আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে শতকরা লাভ ক্ষতির ক্লাস। তো চলুন শুরু করা যাক। 7, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? আচ্ছা, তাহলে 3 টাকা লাভ করার আগে আমরা দেখি যে তার টোটাল মানে গড় কত টাকা পড়ে আর কি প্রতি ডজনে। আচ্ছা, তাহলে প্রথম কিনছে 101 টাকা ধরে 5 ডজন, তাহলে 5 ডজনের মোট দাম কত? 101 গুণন 5, তাহলে কত হয়? 505 টাকা। আবার 6 ডজন কিনছে কত টাকা? 90 টাকা ধরে, তাহলে 6 ডজনের মোট দাম 90 গুণন 6, তাহলে 6 নং 54, কত? 540 টাকা। এখন তাহলে সুতরাং 5 যোগ 6 বা 11 ডজনের মোট দাম, 11 ডজনের মোট দাম কত হয়? 505 আর হচ্ছে কত? 540, তাহলে কত? 500 500 1000, 1000 আর 40 আর 5 45, তার মানে কত? 1045 টাকা। তাহলে 11 ডজনের মোট দাম কত? 1045 টাকা। তাহলে 1 ডজনের দাম কত? তাহলে সুতরাং মানে 1 ডজনের যে গড় দামটা আর কি, হ্যাঁ, গড় দামটা কত হয় বা ক্রয় মূল্য কত হয়? কত? 1045 ভাগ দিব কত দ্বারা? এই যে 11 দ্বারা, ঠিক আছে? তাহলে কত হয়? 11 দ্বারা ভাগ করলে 9 11 99, তাহলে 5 থাকে 55, 5 11 55, 95 টাকা। তাহলে 1 ডজনের দাম হয় কত? 95 টাকা। এখন আমাকে বলছে কি যে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে ডজন প্রতি কত টাকা লাভ করতে হবে? 3 টাকা। তাহলে আছে হচ্ছে 95 টাকা। তাহলে সুতরাং 3 টাকা লাভে বিক্রয় মূল্য, তাহলে 3 টাকা লাভে বিক্রয় মূল্য কত হবে? 95 আর 3 টাকা যোগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কত টাকা হলো? 98 টাকা। এই যে এটা হচ্ছে আনসার। তার মানে 98 টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। শেষ। 8 বলছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, তাহলে ধরি যে তুমি অজানা, তাহলে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100। ধরি ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বলছে কি প্রথমবার কি করছে? X% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস, তাহলে ক্ষতি যেহেতু 100 মাইনাস X, তাহলে 100 মাইনাস X টাকা। হ্যাঁ, তাহলে আবার বলছে কি যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার হচ্ছে 18X টাকা বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে মানে কি করতে হবে? পরে 3X% লাভে বিক্রি করতে হবে। তাহলে 3X% লাভে বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ, তার মানে যোগ করতে হবে। তাহলে 100 প্লাস 3X টাকা। আচ্ছা, এই দুটো তো বের করলাম। এখন আমাকে কি বলছে যে X% ক্ষতিতে বিক্রয় করলে যেই টাকা ক্ষতি হয় 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে কত? 18X টাকা বেশি পাওয়া যায়। তার মানে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটার পার্থক্যটা আমি বের করে নিই। কারণ কি এই 18X টাকাটা হচ্ছে কি বিক্রয় মূল্যের পার্থক্য, মানে কি এত টাকায় বিক্রি করলে আর এত টাকায় বিক্রি করলে এত টাকা বেশি পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে কি বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য কত বেশি সেটা বের করে নিব। বিক্রয় মূল্য বেশি, তাহলে যে লাভটাই তো বেশি, তার থেকে এটা বিয়োগ দিয়ে দিব। একশো প্লাস 3X মাইনাস 100 মাইনাসে প্লাস X, তাহলে এই যে প্লাসের 100 মাইনাসে চলে যাবে কত? 4X টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত? 4X টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি 4X টাকা, মানে বিক্রয় মূল্য 4X টাকা বেশি হয় কখন? যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 18X টাকা কখন বেশি হবে সেটাই বের করলেই উত্তর পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য 4X টাকা বেশি হয় বা এই যে বেশি পাওয়া যায় কখন? বেশি হয় ক্রয় মূল্য কত টাকায়? এই যে 100 টাকায়।
তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় ক্রয় মূল্য 4x বাই 100 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত? 18x টাকা বেশি হয় ক্রয় মূল্য কত? 100 ইন্টু 18x মানে হচ্ছে 4x এত টাকায়। তাহলে x চলে গেছে, 2 দ্বারা কাটলে 2, 2 দ্বারা কাটলে কত হয়? 9। ঠিক আছে, 2 দ্বারা কাটলে 50। তাহলে 4 নং 5 নং 45, 450 টাকা। তাহলে উত্তর হবে কত? 450 টাকা। ঠিক আছে, এটার শর্টকাট আছে। এই যে যতটা এত টাকায় লাভ এত টাকায় ক্ষতি, এই দুইটা যোগ করব। হ্যাঁ, এটা শর্টকাট হবে কি, একটা যেহেতু ক্ষতি একটা যেহেতু লাভ, তার মানে কি 3x টাকা লাভ এবং x টাকা ক্ষতি, তাহলে এই 3x আর x যোগ করে দেবো। এটাই হচ্ছে সমান কত? এই 18x। ঠিক আছে, ঠিক আছে, এত পার্সেন্ট হবে, এত পার্সেন্ট ইকুয়াল টু 18, তারপর হচ্ছে 1% ইকুয়াল টু হচ্ছে কত? 18x বাই হচ্ছে 4x, আর কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 100% ইকুয়াল টু হচ্ছে 18x ইন্টু 100 ভাগ হচ্ছে 4x। এই x চলে যাবে, এই কাটাকাটি করলে কত আসবে? এই 485 আসবে। ঠিক আছে, এই যে বিক্রয় মূল্যটার পার্থক্যটা যেটা, হ্যাঁ, এত পার্সেন্ট ক্ষতি এবং এত পার্সেন্ট ক্ষতি এবং এত পার্সেন্ট লাভ, এই দুইটা মিলাই হচ্ছে কি এই 18xটা। এই জন্য এই দুটা যোগ করলে হবে 18x, তাহলে তারপর 100% বের করলে হবে কি আসল ক্রয় মূল্যটা। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে যেহেতু একটা ক্ষতি এবং একটা লাভ, ওই শর্টকাটে করলে কি যেহেতু একটা ক্ষতি একটা লাভ, তখন কি হবে? এই 10 আর 5 যোগ করে দিব, 10 আর 5%, এই দুটো যোগফল হচ্ছে কি এই 450 টাকা। হ্যাঁ, তার মানে 1% ইকুয়াল টু হচ্ছে কত? 10 আর 5 যোগ করলে কত হয়? 15। তাহলে 100% হচ্ছে কত? 450 ইন্টু 100 ভাগ হচ্ছে নিচে 15, 15 দিয়ে কাটলে 30, তাহলে 30 আর 2টা শূন্য 3000। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাটে হচ্ছে আনসার পেয়ে করলাম কত? 3000 টাকা। আচ্ছা, তাহলে এখন বিস্তারিত করি। তো বিস্তারিত কি, প্রথমে বলছে কি 10% ক্ষতিতে, তার মানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? যেহেতু ক্ষতি বিয়োগ হবে, 100 বিয়োগ 10 কত? 90 টাকা। আবার বলছে কি 5% লাভ হতো, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 5 সমান হচ্ছে কত? 105 টাকা। তাহলে দেখেন এখানেও এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য, এবং বলছে কি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, তার মানে কি এটা বিক্রয় মূল্যের পার্থক্য আছে। তো পার্থক্য যেহেতু আছে, তাহলে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য, তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি কত সেটা বের করে নিব। তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত? 105 বিয়োগ হচ্ছে এটা এত টাকা, তাহলে কত টাকা বেশি? 5 আর 10 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয় কত টাকায়? 100 টাকায়। 100 টাকা মানে কি ক্রয় মূল্যটা 100 টাকা। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় কত? 15 ভাগের 100 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে? 450। তাহলে 450 টাকা বেশি হয় 15 ইন্টু 100 ইন্টু 450, তাহলে 3000 টাকা। ঠিক আছে, উত্তর হচ্ছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। আচ্ছা, 10 নম্বরে বলছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরও 1000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% ক্ষতি হতো, গরুটির ক্রয় মূল্য নির্ণয় করুন এবং 10% লাভে গরুটির বিক্রয় মূল্য নির্ণয় করুন। আচ্ছা, আগের দুটো অঙ্ক তো দেখছেন যে লাভ ক্ষতি ছিল ওই জন্য 10% এবং পরে 8%টা কি করছি, মানে বা 5% যাই থাকে যোগ করে দিছি। কিন্তু এখানে খেয়াল করেন এটাও ক্ষতি এটাও ক্ষতি, যদি শর্টকাটে করতে চান তাহলে কি 10% থেকে 8%-এ নামছে, তার মানে কত পার্সেন্ট কমছে? 2%। এখন করবেন কি বিয়োগ, কারণ কি এটাও ক্ষতি এটাও ক্ষতি, লাভ আর ক্ষতি থাকলে কি হইতো? যোগ হইতো, একটা ক্ষতি একটা লাভ থাকলে যোগ হইতো, কিন্তু এটাও ক্ষতি এটাও ক্ষতি, তো এই জন্য কি হবে? 10 থেকে 8 বিয়োগ হবে কত? 2%। এই 2% সমান হবে 1000 ধরে আপনারা ক্রয় মূল্য বের করতে পারবেন। আচ্ছা, এখন আমরা বিস্তারিতই করি। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90। আবার 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 8 সমান হচ্ছে কত? 92।
92 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি 92 বিয়োগ 90 সমান হচ্ছে কত টাকা? এই যে 2 টাকা বেশি। আচ্ছা, এই 2 টাকা বেশি কখন হয়েছে? যখন এই 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করছি। তার মানে কি এই 2 টাকা সমানই 1000 টাকা, যদি পার্সেন্টের ক্ষেত্রে আর কি। বিক্রয় মূল্য 2 টাকা বেশি হয়, ক্রয় মূল্য কত টাকায়? 100 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় ক্রয় মূল্য 2/100 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 1000 টাকা বেশি হলে বেশি হয় ক্রয় মূল্য 100 × 1000 টাকা। তাহলে 2 দ্বারা কাটলে এটা হয় 50। তাহলে 50 আরও 3টা শূন্য, 50,000 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? আমার 50,000 টাকা। এখন বলছে ক্রয় মূল্য নির্ণয় করুন এবং 10% লাভে গরুটির বিক্রয় মূল্য নির্ণয় করুন। তাহলে এখন কি আবার এটা তো হচ্ছে ক্রয় মূল্য পাইলাম, এখন কি আবার 10% লাভে বিক্রি করতে হবে। তাহলে আবার 10% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 10 সমান হচ্ছে কত? 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য 100/110 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 50,000 হলে বিক্রয় মূল্য কত? 110 × 50,000 টাকা। তাহলে এই শূন্য কাটা, 2টা শূন্য কাটা, 5 11 কত? 5 11 55 আর 3টা শূন্য, এত টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 55,000 টাকা। এটা হচ্ছে কি 10% লাভে। আবার বলছে কি ক্রয় মূল্য নির্ধারণ করুন। তাহলে ক্রয় মূল্য যেহেতু বলছে 2টা আনসার হবে, তাহলে ক্রয় মূল্য হবে কত? 50,000 টাকা। এই হচ্ছে 2টা আনসার। একটা হচ্ছে 10% লাভের, একটা হচ্ছে নর্মাল, মানে শুধু ক্রয় মূল্যটা। 11 বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। একজন যদি 20% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতে হবে? আচ্ছা, তাহলে আগে ধরি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বলছে কি 20% হারে লাভ করতে চান, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান হচ্ছে কত? 120 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 20 টাকা, 120 টাকা হলে বলছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা মানে হয়েছিল। তাহলে আমি এখানে আমার যদি ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 120 টাকা হয়, তাহলে আমি এখানে দেখি যে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত টাকা হয়? 20 টাকা হয়। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হয় যখন আসল 100 টাকা। তো 120 টাকা কখন হয়? যখন এভাবে বের করতে পারবো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা যখন আমার কি বের করতে বলছে? বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে যখন বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। 120 টাকা। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা যখন বিক্রয় মূল্য কত? 20/120 টাকা। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য কত? 120 টাকা বলছিল। তাহলে 120 টাকা, 120 টাকা যখন বিক্রয় মূল্য কত? 20, 120 গুণন 120 টাকা। তাহলে 20 দ্বারা কাটলে 6 20 120, তাহলে 6 12 72 আর একটা শূন্য, 720 টাকা। উত্তর হচ্ছে বিক্রয় মূল্য কত হতে হবে? 720 টাকা যদি হয় তখন তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা হবে। 12 নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানেকে কত টাকা দিবে? আচ্ছা, ভ্যাটের হার মানে কি?
মানে সরকারকে যে ট্যাক্স দেওয়া লাগে সেটা ভ্যাট ট্যাক্স। 100 টাকায় 4 টাকা, 4 টাকা ভ্যাটের হার 4 টাকা মানে কি 100 টাকায় 4 টাকা। আচ্ছা, আগে দেখি যে নাবিল কত টাকার জিনিস কিনলো। আচ্ছা, তাহলে 2 কেজি সন্দেশের দাম, 2 কেজি সন্দেশের দাম কত হয়? 250 টাকা কেজি। তো তাহলে 2 কেজি 2 দ্বারা গুণ, তাহলে 250 দুগুণে 25 দুগুণে 50 মানে 500 টাকা। আচ্ছা, সে জিনিস কিনছে 500 টাকার, এখন দোকানিকে 4% ভ্যাট করে দিতে হবে। তাহলে 100 টাকায় ভ্যাট, ভ্যাটের হার 4 টাকা মানে 100 টাকায় ভ্যাট 4 টাকা, তাহলে 1 টাকায় ভ্যাট 100 ভাগের 4 টাকা, তাহলে 500 টাকায় ভ্যাট 4 গুণন 500, তাহলে 100 দিয়ে কাটলে 5, 4 5 20 টাকা। তাহলে তার 500 টাকার জিনিসের উপর ভ্যাট দিতে হবে কত টাকা? 20 টাকা। তাহলে সে দোকানিকে মোট দিবে কত টাকা? মোট দিবে তার 500 টাকা তো আসল জিনিস কিনছে, আর 20 টাকা সরকারকে দিতে হবে ট্যাক্স, তাহলে কত টাকা হবে? মোট দিবে 520 টাকা। এটা হচ্ছে আনসার।